Alhamdulillahi Rabbil Alameen wal aqibatu lil muttaqin wassalatu wassalamu ala sayyidil mursalin Muhammadin wa ala alihi wa ashabihi ajma'in amma ba'du fa'udhu billahi minash shaitanir rajim Bismillahirrahmanirrahim. Qala Allah Ta'ala fi kalamihil majid wal furqanil hamid. Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabiy. Ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma salli 'ala sayyidina wa nabiyyina wa syafi'ina wa maulana Muhammad sallallahu alaihi wa ala alihi wa sahabihi wa baraka wa sallam. যার পূর্ণতা উচ্চতার সর্বোচ্চ সোপানে উপনীত বালাগাল উলা বেকামালিহি আধার রজনীর অমানিসা যার আগমনে সম্পূর্ণরূপে দূরীভূত এবং তিরোহিত কাশাফাত দুজা বেজামালিহি যার চারিত্রিক সুষমা সৌন্দর্য পূর্ণতার উচ্চতার সফলতার সৌন্দর্যের সৌকর্যের হিমাদ্রি শিখরে বিরাজিত হাসনাত জামিউ খেসালিহি সালাম তার উপরে তার পরিবার পরিজনের উপরে সাল্লু আলাইহি আলিহি সবাই মহব্বতে একবার পড়ুন বালাগাল উলা কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি সাহেব, গেরা কদর ওয়াজিবুল ইহতিরাম হযরত নায়েবে রাসূল উলামায়ে কেরাম, ফুজালা ও মুরব্বিয়ানে ইজাম, আমন্ত্রিত মেহমানবৃন্দ, উপস্থিত সকল স্তরের বয়সের পর্যায়ের দ্বীনের আশিকিন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহিব্বিন, কালজয়ী চিরন্তন পথের দিশা মহাগ্রন্থ কোরআনে হাকিমের সাথে মোতাল্লিকিন, আমার প্রাণপ্রিয় এলাকাবাসী ভাইয়েরা, মুহতারামা পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে আমি বিশ্ব নিয়ন্তা, সর্বপ্রদাতা, আলেমুল গাইব, আলা কুল্লি শাইইন কাদির, ফাআলুল লিমা ইউরিদ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, লা তা'খুযহু সিনাতুন ওয়ালা নাওম। শুকরগুজারি করছি সেই মহান রব্বুল আলামিনের, যার অনন্ত অফুরন্ত অবারিত দয়া রহমত মেহেরবানিকে পুঁজি করে সম্বল করে উপলক্ষ করে আজকে আমরা আপনাদেরই সহযোগিতা সিঞ্চিত, আপনাদের প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ভূঁইয়ারহাট দারুল কোরআন মাদ্রাসার সাহসী উদ্যোগ
দল মত নির্বিশেষে আপনাদের সকলের এলাকাবাসীর প্রাণ ঢালা হৃদয় নিংড়ানো অকৃপণ সহযোগিতা আয়োজিত আজকের এই পবিত্র তাফসিরুল কোরআন মাহফিলের এ পর্যায়ে আমি আপনাদের সবাইকে আহলান সাহলান খুশ আমোদেদ এবং মোবারকবাদ জানাই। ব্যভিচার করা যাবে না, ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক বলছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। হাসরের মাঠে বেঁচে গেছে, আফলাহা বেঁচে গেছে, বেঁচে যাবে না, মাজি মাজি বেঁচে গেছে। তাহলে হাসরের মাঠে হইল না, বিচার তো অনেক দূরে অনেক দেরি, কিন্তু আল্লাহকে বেঁচে গেছে। ভাই বিচারের আগে কেমনে বোঝা গেল কে বেঁচে গেছে কে ডুবে গেছে? কি তাহলে আরবি ব্যাকরণের কথন ভঙ্গি বচন ভঙ্গি খেয়াল করেন। ছাত্র জীবনে রায়পুর আলিয়া মাদ্রাসায় আমি যখন ছাত্র সংসদের ভিপি ছিলাম, মুসলিম লীগের আমল ছিল, মুসলিম লীগ আইয়ুব খানের তখন ওখানে এক হাজী সাহেব ছিলেন মুসলিম লীগের, আনামিয়া চৌধুরী। আনামিয়া কয়েকবার চেয়ারম্যান ছিলেন উনি। খুবই মানুষের সাথে সম্পর্ক, ন্যায় বিচার, হক কথা হক কাজ এইটাই করতেন। তো আজকে ভোট, তো উনি আমাকে লোক পাঠাইয়া বললেন যে মাদ্রাসার ভিপি মাওলানা লুৎফর রহমান সাহেবকে একটু ডাকো, আমি ওনার সাথে দুইটা কথা বলবো। আমি বের হলাম, সে কিন্তু ভোট কেন্দ্রে কেন্দ্রে দৌড়তে দৌড়তে এখন এইভাবে নিঃশ্বাস ফেলে। হাজী সাহেব খবর কি? আমি তো চেয়ারম্যান ওই গেছি, আমি তো চেয়ারম্যান ওই গেছি। এই সময় কিন্তু বেলা দুইটা। আমার ভোট গণনা কখন হবে? 5টার পরে। আমি ভোট গণনা হবে 5টার পরে, আর আপনি এখন কন আমি তো চেয়ারম্যান ওই গেছি। আমি তো এটা শানে নজরুল বুঝলাম না। হাজী সাহেব তখন বললেন যে লুতু ভাই, যেটা হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই, সেটা হওয়ার আগেও বলা যায় হয়ে গেছে। ডিসি সাহেবের দস্তখত নিতে পারেন না। এখন ডিসি সাহেবের, মনে করুন ডিসি সাহেবের পিএস তার সাথে লাইন করলেন, পিএস এর সাথে লাইন করে তারপরে তাকে ম্যানেজ করলেন। ডিসি সাহেব আজকে অন্য একটা কাজে আরেকখানে চলে গেছে, আপনার ফাইলে দস্তখত আজকে হয় নাই। আপনি বিকালে গিয়ে যাকে দালালি দিয়েছেন, দালালি বুঝেন তো, তাকে গিয়ে বললেন ভাই আমার খবর কি? মনে করেন এইটা হইয়া গেছে, ডিসি কিন্তু এখনো দস্তখত দিলে তো হবে, দস্তখত দেয় নাই, হইয়া গেছে। কেমনে? যেটা হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই, সেটা হওয়ার আগে বলা যায় যে মনে করেন কাদ আফলাহাল মুমিনুন, দেখেন বেঁচে গেছে ওই সমস্ত মুমিন যারা আপন আপন লজ্জাস্থান সমূহের হেফাজত করেছে। আমার যুবক কলিজার টুকরা যুবক ভাইয়েরা, তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমার এই যৌবন, তোমার এই রক্তের ঢেউ, তোমার আজকের এই যত কিছু আছে, আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি আছে, ক্ষমতা আছে। বেশি মস্তানি বেশি বাড়াবাড়ি করলে, গতকাল মস্তান আজকে রাস্তা দিয়ে হাঁটে হঠাৎ মাথা চক্কর দিছে, দেওয়ার পরে পড়ে গেছে। এবার 3 জনে ধরে উঠাইছে, উঠানোর পরে দেখা গেছে হয় নাকি হয় না। বেশি বাহাদুরি করিও না। আল্লাহ দেই নৌকা, দেই দেহ বডি, কত নেয়ামত, কত কিছু দিয়ে তিনি তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। এটাকে আল্লাহর নির্দেশিত পথে যদি তুমি ব্যবহার করো, আল্লাহ এটাকে টেকসই করবেন, আল্লাহ এটার স্থায়িত্ব লংজিভিটি বাড়িয়ে দেবেন। ঠিক কিনা বলেন? মদ যারা খায়, হিরোইন যারা খায়, গাঁজা যারা খায়, ইয়াবা যারা খায়, পপি যারা খায়, এই ধরনের নেশা যারা খায়, আমার এলাকা দিয়ে আমি প্রমাণ করি, তারা 40 বছর পুরে হওয়ার আগেই মরে যায়। হ্যাঁ, মরে যায়। আগামী দিনে তোমরা চেয়ারম্যান, তোমরা মেম্বার, তোমরা প্রফেসর, তোমরা মিনিস্টার, তোমরা অ্যাডমিনিস্ট্রেটর, আর এখন এইভাবে নেশা খেয়ে গাঁজা খেয়ে কিছু বাঁকা হবে, কিছু আঁকা হবে। এরপরে যারা বেঁচে থাকবে কোন রকম কাবিয়াই নোয়াখালী যারা কাবিয়াই, যে নিজের দেহের ভার বহন করতে পারে না, সে সমাজের ভার বহন করতে পারবে নাকি? সে জাতির ভার বহন করতে পারবে? তাহলে তোমাদের এই মেশিনারিটা 40 বছর আগে নষ্ট হয়ে যাক, ইনভ্যালিড হয়ে যাক, এটা কি তোমরা চাও?
চাও? মাসে 60,000 কোটি টাকা, প্রতি মাসে 60,000 কোটি টাকার নেশা, যার মধ্যে সবচেয়ে প্রথমে আছে ইয়াবা। বাংলাদেশের বাজারে কিনা বেচা হয়। আমার কাছে কত রকমের মানুষ আসে ভাই। এই কিছুদিন আগে এক মহিলা আসলো, আমার জন্য এই কিছু ওই হাদিয়াটা দিয়েও নিয়ে আসছে। আমি বললাম, মা বাড়ি কোথায়, কেন আসছেন? হুজুর আমার আল্লাহ দিছে মাত্র হোলা গেল কেন দোয়াল্লাহ আসি আমাদের কাছে। আমি আপনার ছেলের কি হয়েছে? বউয়ের আগে দুগা গেছে, বউ 2বার বিয়ে করেছি, দুগা গেছে, এখন আবার এক জায়গায় বিয়ে করাইতে চাই, কিন্তু তারা রাজি হয় না। কারণ কি? বউ দুগা গেছে, আরেকখানে করাবে, রাজি হয় না। হ্যাঁ, তারা আর হোলার বলে এইটা নাই। কি আমি ইচ্ছা করে বলেছি? ওরা বলেছে আমার হোলার বলে এইটা নাই। এটা বুঝেন? যৌবন, সেক্সুয়াল পাওয়ার। এই মদ গাঁজা ফেন্সিডি লেবিলা খাইতে কুল্লু মাস্কার হারাম। কোরআন এই জায়গায় হারাম করেছে, হাদিস যেটাকে হারাম করেছে, এটার মধ্যে নেগেটিভ আছে, পজিটিভ এক রত্তিও নাই। এটার ভিতরে যে উপাদানগুলো আছে সব আপনার মেশিনারিকে নষ্ট করে, ক্ষয় করতে করতে আপনাকে লয় প্রাপ্ত ধ্বংস করে দেয়। সুতরাং এই নেশা করা যাবে না। ব্যভিচারের কাছেও ওলা তাকরাবুজ জেনা, জেনা তো করা যাবে না, ওর কাছেও যাওয়া যাবে না। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ। প্রকৃত মুমিন তারাই, সূরা মুমিনুন, কাদ আফলাহাল মুমিনুন, বেঁচে গেছে তারা, আল্লাযীনা হুম লিফুরুজিহিম, যারা আপন আপন লজ্জাস্থান সমূহের হেফাজত করেছে। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাফালালি, অ্যাটেনশন প্লিজ, মান কাফালালি, আমার যেই উম্মত, আল্লাহর যেই বান্দা আমাকে নিশ্চয়তা দেবে, গ্যারান্টি দেবে, হাজিহি ও হাজিহি, হাজিহি একবার নবী উপরের দিকে, শাহাদাত আঙ্গুল আবার নিচের দিকে, এইটা আর এইটা, এই দুইটা অঙ্গের নিশ্চয়তা দেবে যে খেয়ানত করবে না, অপব্যবহার নাজায়েজ পন্থায় ব্যবহার করবে না। কাফালতু লাহুল জান্নাহ, হাসরের কঠিন ময়দানে আমি নবী তার বেহেশতের জামিন হয়ে গেলাম। জামিন হয়ে যাবো এটা কয় না, কাফালতু এটাও মাঝি। ওলামায়ে কেরাম বুঝতেছেন আমি তার বেহেশতের। এই হাদিসটাই সাহাবাদের মধ্যে সবাই বুদ্ধি তো সমান ছিল না। ক্লাসের সব ছাত্র ফার্স্ট হয় কেন? তাইলে ফার্স্ট আছে, সেকেন্ড আছে, থার্ড আছে, আবার 139 নম্বরেও আছে। সবাই তো ছাত্র, সবাই মেধা, শার্পনেস, ব্রেন। এখন সাহাবায়ে কেরামের তো এই অবস্থা ছিল, ঠিক কি না? হাজিহি এইটা, ও হাজিহি এইটা। নবী ভাবলেন সবাই হয়তো বুঝে নাই। এইবার এই হাদিসটা আরেক সনদে, আরেক বর্ণনা পরম্পরায়, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাফালা লি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা শাফাতাইহি কাফালতু লাহুল জান্নাহ। আল্লাহর যেই বান্দা, আমি নবীর যেই উম্মত, তার দুই ঠোঁটের মাঝখানের একটা অঙ্গ, কি এটা অপব্যবহার করবে না, কুপথে নেবে না। হ্যাঁ, আর তার দুই পায়ের মাঝখানের একটা অঙ্গ, বুঝেছেন তো, লজ্জাস্থান। এই দুইটার খেয়ানত করবে না, 2 নম্বরই করবে না। কানা মা ইয়াফিল জান্নাহ, সে হাসরের ময়দানে, হাসরের পরে আমি নবীর সাথে একই জান্নাতে যাবে। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমি বাংলাদেশে যেখানেই যাই, আমি যুবক ভাইদেরকে একটু কিছু কথা বলি, কারণ আমরা তো চলে যাচ্ছি, আমাদের পরেই তো তোমরা আসবে নাকি? এই চেয়ারম্যান সব চলে যাবে, এই তোমরা চেয়ারম্যান, তোমরা মেম্বার, তোমরা ওসি, তোমরা ডিসি। এখন যদি এই নেশা টেশা খাইয়া টাইয়া তোমরা এইভাবে তোমাদের মেশিনটাকে দুর্বল করে ফেলো, তোমাদের কাজটাও দুর্বল হবে, পদক্ষেপও দুর্বল হবে, তোমাদের সব কিছু 2 নম্বর হবে, 1 নম্বর একটাও হবে না, ঠিক কিনা বলেন? সুতরাং কোনো নেশার কাছে যাওয়া যাবে না। নেশা যারা খাবে তারা জাহান্নামে যাবে, বিনা হিসাবে জাহান্নামে যাবে। সুতরাং এর কাছেও যাওয়া যাবে না। আল্লাহর দেওয়া মেশিনারি, আল্লাহর আমানত। আল্লাহ যে কোনো মুহূর্তে ইশারা করলে আপনার কিডনিটাকে ড্যাম করে দিতে পারেন, নাকি পারেন না?
আপনার লিভারটা অকেজ করে দিতে পারেন, আপনার হার্টটা নিউট্রাল করে দিতে পারেন। পারেন নাকি পারেন না? নামাজ নাই, রোজা নাই, গাঁজা খায়। 1 সিলিমে যেমন তেমন, 2 সিলিমে মজা, 3 সিলিমে উজির নাজির, 4 সিলিমে রাজা। কোরআনের হুক্কারে তোর নামকে থুইল ডাব্বা। ভাই গাঁজা খায়, এই চুল, 6 মাসে একবার গোসল করে না, কিনার দিয়ে হেঁটে গেলে বুড়া পাঠার গন্ধ আসে। আবার বলে যে হুজুরের মধ্যে জিনিস আছে, কামেল। আবার কোন হুজুর একবারে ল্যাংটা, পাগলাকে মন্দ বইল না, পাগলাকে মন্দ বইল না। কোন পাগল কোন ভাবে আছে জানেন রব্বা না, পাগলকে মন্দ বইল না। কি হয়েছে রে? হুজুর তো ল্যাংটা। এইটা কইস না, বাবা ল্যাংটা হইল, বাবার মধ্যে জিনিস আছে। জিনিস যেটা আছে এটা তো দেখাইয়াই রাখছে, ওপেন টু অল, সবার সামনে। ঠিক কিনা বলেন? এগুলো আসলে ভণ্ডামি, ফর আর্নিং সামথিং। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামার মধ্যে নাকি 7টা তালিয়া ছিল। এই যুগে এমন হুজুর বাইরেছে যে হুজুরের জামার মধ্যে সেই স্বদেশী আন্দোলন থেকে মার্কেটে যত রকমের কাপড় আসছিল, 1 টুকরা 1 টুকরা 1 টুকরা 1 টুকরা, এইভাবে 1001 টুকরা সেলাই করে করে একটা জামা বানাইছে। হুজুর দি গ্রেট। হ্যাঁ, কত তালি জামার মধ্যে, হাজার হাজার তালি। এরকম আসে না নাই? জোরে বলেন, আসে না নাই? তারা আবার আসর করে, গান গায়, আমার দেহ তরি সন্ধান করি, বানাইয়াছেন কোন মেস্তরি। দেখেন নাই কোন মিস্ত্রি বানাইছে? টের পাও নাই? লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহর এই নিয়ামতের যদি শুকরিয়া করো, আল্লাহর পথে থাকো, আল্লাহর কথা বলো, আল্লাহর পথে চলো, তাইলে প্রত্যেকটা নিয়ামতের। ভাই আমার বয়স এখন 83। কোন মাদ্রাসা? নবীপুর। নবীপুর নবীপুর মাদ্রাসার সুপার, তিনি এখানে আসেন। আমি যখন সেখানে তাফসির মাহফিল করি তখন তিনি সেই মাদ্রাসার ছাত্র। যখন বৃষ্টি নামছে এই জিজ্ঞেস করেন, মাঠ সাফ করে আমি সেখানে মাহফিল করেছি। আমার এই তাফসির, এই বয়ানের বয়স এখন 57 বছর। অনেক মানুষ এত বছর হায়াত হতে পায় না। জানি না তিনি কেন রেখেছেন। আমি মনে করি ভিসার মেয়াদ অনেক আগে শেষ হয়ে গেছিল। তিনি এক্সটেনশন করতেছেন। আর আজকে মাঠে ময়দানে আলহামদুলিল্লাহ আমার টকবগে যুবকরা এসে যাচ্ছে। আবু জেহেল শুধু আবু জেহেল ছিল, কিন্তু তার পিএইচডি ছিল না, সে ডক্টরও ছিল না। এই যুগে অনেক আবু জাহেল কিন্তু পিএইচডি এবং ডক্টর। ঠিক কিনা বলে? সুতরাং তাদেরকে সাইজ করতে হলে আমার ছেলেরাও আজকে ডক্টর, আমার ছেলেরাও আজকে পিএইচডি। গত কয়েক যুগ পর্যন্ত মাদ্রাসা এই মাদ্রাসায় পড়াস, ভিক্ষুক বানাবি, মাদ্রাসায় পড়লে ভাত পায় নাকি? ভাই আমার জীবনে আমি এত মোরগ খাইছি, যত মোরগ শিয়ালও খাই নাই। এখন আর পারি না, খাইও না। আর যেখানে যাই আলহামদুলিল্লাহ এখনো বাসুনি করা খানাগুলো নিজের বাড়িতেও খাই। একজন একটা হুজুর হরে রূপে খাইলে ব্যাকে হারে, একেবারে তুই খা, কামি গেলে তো আমারে দেয় না। ঠিক না বে ঠিক? বলেন ঠিক না বে ঠিক? আমার এলাকায় যদি কোনো পুকুর ইচ্ছা হয়, পুকুর, সেখানে বড় মাগুর মাছ, শিং মাছ, কই মাছ যেগুলা ধরা পড়ে, আমি সেখানে নাই, ধারে কাছেও নাই। সেখানে কিছু যুবক তরুণ যারা আছে, এই বড় কই মাছগুলা বাসি আলাদা করে, এগুলা হুজুরে নিব। বড় মাগুর মাছগুলা মনে করি এনকাল হরের রূপে খাই না, নিজের রূপেও সেরাটা খাই। এটা হলো রিজকে কারিম, এটা হলো মিনহাইস লা ইয়াহতাসিব। আমি প্রত্যেকটা কথার সাথে কিন্তু কোরআনের আয়াতাংশ কোট করতেছি। পুরো আয়াত বলতে গেলে তো সময় বেশি লেগে যাবে। তাহলে আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আগামী দিনে তোমরা মেম্বার, তোমরা চেয়ারম্যান, তোমরা ওসি, তোমরা ডিসি, তোমরা মন্ত্রী, তোমরা জাতির ধারক বাহক পরিচালক, এখন নেশা গাঁজা এগুলা খেয়ে খেয়ে যদি তোমরা তোমাদের মেশিনগুলা দুর্বল করে ফেলো, অকেজ ইনভ্যালিড করে ফেলো, তাহলে 40-এর পরে দেখবো যে কামইয়া গেছে। নিজকে নিয়ে চলতে পারবে না, জাতিকে নিয়ে চলবে কোত্থেকে, কখন থেকে, এটা কোনোদিন সম্ভব নয়। সুতরাং নেশা আমি খাবো না, এর কাছেও যাব না। আবার আসেন ইউসুফের কাছে।
ভুলে যাননি তো? মহিলা বারবার টিজিং করে, বারবারই টিজিং করে। এইবার ইউসুফকে ধরবে, হাই তালাক, আসো। ইউসুফ এবার দেখলো যে আমিও তো একজন যুবক, বিশ্বের সেরা সুন্দর, বিশ্বের সেরা সুন্দর যুবক। মহিলা যখন এইভাবে এসে গায়ে পড়ে, ইউসুফ চিন্তা করলেন নীতি নৈতিকতা যতই থাকুক, আদর্শ খোদাভীতি খোদা প্রেম যতই থাকুক, আমিও তো মানুষ। এই মহিলা এসে যদি আমাকে জাবড়ায় ধরে, হয়তো আমার রক্ত গরম হয়ে যেতে পারে। পারে নাকি পারে না? ডাইরেক্ট, এবার ডাইরেক্ট সে যেভাবে আসতেছে আমাকে এইভাবে পাজা কলা করে ধরবে, এরপরে আমাকে ইনিয়ে বিনিয়ে হাসছে লাসছে সে তার পক্ষে নিয়ে যাবে। এখন আমার ইমান বাঁচাইতে হইলে ভাগা দরকার। ভাগবে কেমনে? পিছনের দিকে তাকিয়ে দেখে 10টা লোহার গেট, এক এক গেটে এত বড় তালা। ইউসুফের খেয়াল হলো আমার মালিক তো আমাকে বলেছেন জেনা করবে না, এর কাছেও যাবে না। আবার আমার মালিক বলেছেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আমার পথে আগাইতে চায়, আদর্শের পথে আগাইতে চায়, দ্বীনের পথে আগাইতে চায়, যারা দ্বীনের দায়ী, দ্বীনের রাই, দ্বীনের নকিব, দ্বীনের মুজাহিদ, তারা যখন পথ চলে তাদের চলার পথের সব বাধা দূর করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে নিয়েছি। ভাই, আপনাদের এই কবিরহাট কোম্পানিগঞ্জ এখানে খাল আছে না? এই খাল দিয়ে বর্ষাকালে, এখন খুব কম, রেয়ার, কিন্তু এমন সময় ছিল নৌকার সারি, মালামাল মানুষ পরিবহনের, ঠিক কিনা বলেন? এই খালে একদল মাঝি নৌকা চালাইতো, যাত্রী তার নৌকায় উঠাইয়া সন্দ্বীপ পর্যন্ত সীতাকুণ্ড থেকে যেত। এখন বঙ্গোপসাগরের ঢেউ আছে, তরঙ্গ আছে, উর্মি আছে, স্রোত আছে, অমর প্রতাপ উন্নত ভীষণ তরঙ্গ আছে। মাঝি নৌকা এইদিকে ধরে, ঢেউ এইদিকে ফেলে, আবার এইদিকে ধরে, এইভাবে আষাঢ়ে সেইভাবে ধরে। আপনার কোম্পানিগঞ্জের খালের মাঝি আর ওই সীতাকুণ্ড সন্দ্বীপের মাঝি, দুজন যদিও মাঝি কিন্তু হাত একরকম, সাহস একরকম। বলেন, জোরে বলেন। তাহলে যেই নদীতে ঢেউ নাই, তরঙ্গ নাই, স্রোত নাই, সেই নদীর পানি হাজিয়া মজিয়া পচিয়া, হাজিয়া মজিয়া পচিয়া দুর্গন্ধযুক্ত হইয়া ব্যবহার অনুপযোগী হয়ে যায়, ঠিক কিনা বলেন? তাহলে আপনারা যেই পরিবেশে আজকে দ্বীনের পথে এগুচ্ছেন, মক্কাতে বেলালে গিয়েছিলেন, সোহাইবে গিয়েছিলেন, খাব্বাবে গিয়েছিলেন, আম্মার ইবনে ইয়াসিরে গিয়েছিলেন দ্বীনের দাওয়াতি কাজ নিয়ে, তাদের একজনের শরীরেও চামড়া ছিল না, তাদের শরীরে বড় বড় গর্ত ছিল, আগুনে পুড়ে পুড়ে চামড়া তুলে ফেলেছে, গোস্তগুলা জ্বলে গেছে, হাড্ডি দেখা যেত। কতদিন আর মার খাওয়া যায়? তখন একদল যুবক, তারা হুজুরের চাচাতো ভাই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নেতৃত্বে লোহিত সাগর পার হয়ে, লোহিত সাগরের পশ্চিম পার আফ্রিকা, সেখানে চলে গেলেন খ্রিস্টান বাদশাহ নাজ্জাশী। সেখানে আপনারা জানেন, আমি মনে করাই দিই, মক্কার আবু জেহেলরা খবর পেল যে গতকাল জাফর আর তার সাথে এতজন, তারা মক্কায় মার খেয়ে খেয়ে মার সহ্য করতে না পেরে এখন লোহিত সাগর পার হয়ে ওই পাড়ে নাজ্জাশীর দেশে চলে গেছে। এখন দারুণ দোয়াতে বৈঠক, সব নেতারা আছে। এখন সেখানে একজনে কয়, এতদিন মক্কাতে মুসলমান করে মেরেছি, লটকিয়েছি, জ্বলন্ত আগুনে পড়েছি, কত কিছু করেছি, তারা তো তাদের দিন ছাড়ে নাই, দাইয়াল আল্লাহ দায়িত্ব ছাড়ে নাই, তারা তাদের পথে অটল অনড় অবিচল ছিল। এখন আবিসিনিয়া যে গেছে, দেখি স্বর্গে গেলেও দান বানে, ঠিক কিনা বলেন? এখন সেখানে গিয়েও তো তারা দাওয়াতে দ্বীনের কাজ করবে, দাইয়াল আল্লাহর কাজ করবে। তাহলে আফ্রিকাতে অনেক লোক যদি মুসলমান হয়ে যায়, মক্কা ইসলামী আন্দোলন ঠেকাইতে পারি না, আর আবিসিনিয়াও যদি ইসলামী আন্দোলন, ইসলামের স্লোগান শুরু হয়, তাহলে আমাদের বাপ দাদা মিলেও ঠেকাইতে পারবে না। আমর ইবনে আস, তিনি তখন মুসলমান হননি। মক্কাতে, তখনকার মক্কাতে 4 জন বড় বড় পলিটিশিয়ান ছিলেন, রাজনীতিবিদ ছিলেন। তার মধ্যে প্রধান আমর ইবনে আস, আরেকজন মুআবিয়া ইবনে আবু সুফিয়ান,
আরেকজন আবু সুফিয়ানের সৎ ভাই কি জিয়াদ জিয়াদ জিয়াদ, আরেকজন রাসূলের আরেকজন সাহাবী। এই চারজন ছিলেন মক্কার পলিটিশিয়ান দি গ্রেট। তখন আবিসিনিয়ার দরবারে মক্কার নেতারা একটা চিঠি লিখলো, বাদশাহ হুজুর, আমরা জানতে পেরেছি মক্কার কিছু রাষ্ট্রদ্রোহী, মক্কার কিছু চরমপন্থী, মক্কার কিছু দুষ্কৃতিকারী, মক্কার কিছু কি অপকর্মকারী, তারা মক্কার আম পাবলিকের মায়ের খেয়ে আপনার দেশে হিজরত করেছে। বাদশাহ হুজুর, আপনার কাছে অনুরোধ করি এই খারাপ লোকগুলাকে আমরা আজকে পাঠাইলাম, তার সাথে ফিরিয়ে দেন, মক্কার মানুষ মক্কায় আসুক। আমাদের দেশটা ওরা নষ্ট করেছে, আপনার দেশটা নষ্ট হোক, এটা আমরা চাই না। দেখছেন কি সুন্দর চিঠি। আমরুল্লাহ চিঠি নিয়ে গেলেন, যাওয়ার পর বাদশাকে চিঠি দিল, বাদশাহ চিঠি পড়লো, বাদশার নাম নাজ্জাশী। যুবক তরুণ ভাইয়েরা, তোমাদের যদি সুযোগ হয় তোমরা দেখে নেবে দি মেসেজ। আমি প্রথম বিলাতে দেখেছিলাম 1986-তে, মোহাম্মদ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, মোহাম্মদ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। তখন নাজ্জাশী জিজ্ঞাসা করে, কারো হাত ভাঙা, কারো ঠ্যাং ভাঙা, কারো কান কেটে ফেলেছে, কারো নাকের আগা কেটে ফেলেছে, মানে জখম, রক্ত রক্ত। আমার যখন চিঠি দিল তখন বাদশাহ জিজ্ঞাসা করলো, এদের নেতা যার নাম মোহাম্মদ, তোমাদের চিঠিতে উল্লেখ আছে নতুন ধর্ম প্রচার করে, এরা মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছে, এই জন্য এইভাবে মেরেছ। তাদের শরীর বলতেছে, রুটা আছে, বাইরেটা ক্ষত বিক্ষত, জর্জরিত, রক্তে রঞ্জিত, এইভাবে মেরে এই পর্যন্ত কতজন মুসলিমকে তোমাদের শিরকি মূর্তি পূজার ধর্মে ফিরিয়ে আনতে পেরেছ। আবু সুফিয়ান বলে, হবো ঠাকুরের কসম, লাট ঠাকুরানির কসম, ইয়াউক ইয়াগুস মানাত দেবদেবীর কসম, জান দেয় মরে যায় কিন্তু একটাও ফিরাইতে পারি নাই। দেখেন দাই আল্লাহর জন্য এগুলা কিন্তু মাইলস্টোন, মাইল পোস্ট। এরপরে নাজ্জাশী জিজ্ঞাসা করে যে এদের তো এই অবস্থা দেখলাম, এই লোকগুলো এত খারাপ, তোমাদের দেশে চলে আসছে, বলা গেছে খারাপ মানুষগুলো চলে গেছে, এগুলোকে ফিরে নেওয়ার জন্য এত গরজ কেন? তখন আমরুল্লাহ জবাব দিয়েছিলেন, খাইছে আমাকে খাইছে, আপনারা খাক, এটা আমরা চাই না।